এর মৌলিক সংখ্যা কিভাবে নির্ণয় করা যায় সে প্রোগ্রামের এখন ব্যাখ্যা করার চেষ্টা করব। তো সেজন্য শুরুতে একটা ইনপুট নিয়ে নিয়েছি, যেটা মৌলিক সংখ্যা, যে কোনো একটা সংখ্যা দিব সেটা মৌলিক কিনা সেটা কিবোর্ড থেকে নেওয়ার ইনপুট নেওয়ার জন্য আমরা স্ক্যানএফ ফাংশনটি ইউজ করেছি এবং এরপরে একটা নতুন একটা ভেরিয়েবল নিয়েছি যেটা t=1 লিখেছি এবং তার দুইটা লাইন নিচে t=0 লিখেছি। এইটা একটু পরেই বোঝাচ্ছি, কারণ এটা বুঝতে গেলে একটু ফর লুপটাকে আগে ফিল আপ করতে হবে। আমি যদি সাপোজ উদাহরণ লিখি 7 মৌলিক কিনা, তাহলে একটা সংখ্যা মৌলিক কিনা সেটা জানার আগে মূল কাজটা হলো যে সেই সংখ্যাটা 2, 3, 4, 5, 6 অথবা যে কোনো ইনপুট নিই না কেন সেগুলো দ্বারা ভাগ করলে আমাদের এই ভাগশেষ এখানে যাই থাকুক, সাপোজ এখানে 6 হবে, এখানে 3 দিলে 6 হবে, এখানে আমাদের ভাগশেষ আসছে 1, কিন্তু আমাদের ভাগশেষ যদি 0 হয় তাহলে কিন্তু সেটার মৌলিক হবে না। অর্থাৎ আমরা যে সংখ্যাটা নিব সেই সংখ্যাকে যে সংখ্যা দ্বারাই ভাগ করি না কেন ভাগশেষ কি হওয়া যাবে না, 0 হওয়া যাবে না। কোন সংখ্যা ব্যতীত? শুধুমাত্র ওই সংখ্যা এবং 1 ব্যতীত। তো এই জন্য আমরা চেক করা শুরু করেছি 2 থেকে, d=2 থেকে শুরু করেছি এবং আমরা যে ইনপুটটা নিয়েছি ইনপুটের যে 1 কম চেক করবে, অর্থাৎ d লেস দেন i কেন নিলাম, i এই কারণেই নিয়েছি। i এর মান সাপোজ বড় সংখ্যা দিয়ে না দেখে ছোট সংখ্যা দিয়ে দেখাই 7, তাহলে আমাদের লুপটা 2 দিয়ে চেক করবে, 3 দিয়ে চেক করবে, 4 দিয়ে চেক করবে, 5 দিয়ে চেক করবে, 6 দিয়ে চেক করবে, কিন্তু 7 দিয়ে চেক করবে না, কারণ 7 দিয়ে চেক করলে তো সেটা ভাগশেষ 0 থাকবে না। এই জন্য আমরা লেস দেন চিহ্ন দিয়েছি, লেস অর ইকুয়াল দিয়ে নেই। লেস অর ইকুয়াল দিলে কি হতো, 7 দিয়ে চেক করতো, তখন 7 দিয়ে তো আমাদের ভাগ যাবে, তখন কিন্তু প্রোগ্রামটা ঠিকমতো কাজ করতো না। তাহলে আমাদের 2 থেকে কেন নিলাম সেটা আমার মনে হয় পরিষ্কার হয়েছে। 1 কেন নিলাম না, কারণ 1 নিলেও কিন্তু ভাগশেষ 0 চলে আসবে। এরপর আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ভাগশেষের মানটা বের করে দেখাতে হবে। অর্থাৎ i এর মানটা 7কে প্রথমে 2 দ্বারা ভাগ করব, অর্থাৎ 7কে 2 দ্বারা ভাগ করব। এর ভাগশেষ কি 0 আসে? না, এর ভাগশেষ 0 আসে না, এর ভাগশেষ 1 আসে, এর ভাগশেষ 1 আসে। তাহলে আমাদের 2 দিয়ে করলাম, কাজটা কিন্তু হলো না। যদি আমাদের ভাগশেষ 0 আসে তাহলে আমাদের t এর মানটা 0 হয়ে যাবে। t এর মানটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আর এরপর একটা ইফ কন্ডিশন দিয়েছি, যদি t এর মানটা 0-এর সমান না হয়, অর্থাৎ যদি 1ই হয়ে যায় t এর মানটা, তাহলে আমাদের সেটা প্রিন্ট করবে কি, সেটা প্রাইম নাম্বার। আর যদি না হয় তাহলে আমাদের সেটা প্রিন্ট করবে নট প্রাইম। তাহলে 7 দিয়ে যদি এখন আমি করে দেখাই, 7কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে 1, তাহলে আমাদের 2 এর জন্য 7-এর কন্ডিশন 0 হয়েছে কি? 0 হয় নাই। অর্থাৎ 7 2 এর জন্য 0, কিন্তু এটা আমাদের হয় নাই। 7কে যদি 3-এর মধ্যে দিই তাহলে কি আমাদের 0 হবে? না, 3-এর জন্য কিন্তু 0 হবে না। কন্ডিশন আমাদের ইফ i(m%d = 0, এটা কিন্তু আমাদের একটাও কন্ডিশন সত্য হচ্ছে না। আচ্ছা, এবং কন্ডিশন যখন সত্য হচ্ছে না তখন এই যে এটা d++ বলতে কি বোঝায়? ইনক্রিমেন্ট, এক এক করে বাড়তেছে। প্রথমে 2 নিয়ে চেক করলাম, তারপর 3 নিয়ে চেক করব, তারপর কত নিয়ে চেক করব, তারপর 4 নিয়ে চেক করব। 4 দিয়ে দেখতেছি আমাদের কাজ করছে না, তারপরে 5 কাজ করছে না, তারপরে 6 কাজ করছে না, এবং 6 যখন হয়ে যাচ্ছে তখন কিন্তু লুপটা ব্রেক করছে। লুপটা কেন ব্রেক করছে? আমাদের এই কন্ডিশন কিন্তু আর সাপোর্ট করছে না, কারণ 7 কি 7 থেকে ছোট না? 7 থেকে ছোট না, তাহলে আমাদের এই কন্ডিশনটা কিন্তু আর সাপোর্ট করছে না। এবার কি হবে? এবার ইফের যে কন্ডিশনটা সেটা দেখবে। আচ্ছা, টি এর মান কি নট ইকুয়াল টু 0? মানে টি এর মান কি 0-এর সমান না? টি এর মান যদি 0-এর সমান হয়, অর্থাৎ টি এর মান প্রথমে ছিল 1, টি এর মান কখন 0 হবে? যদি আমার এই কন্ডিশনটা ফিল আপ করে, তখনই আমাদের টি এর মানটা 0 হবে। এখন আমার কোনো ক্ষেত্রে কন্ডিশনটা সঠিক হয়নি, তার মানে টি এর মান কখনো 0 হবে না। টি এর মান যখন 0 না হচ্ছে তাহলে আমি প্রিন্ট করতেছি কি, আমার সংখ্যাটা প্রাইম। আর টি এর মান যদি একটা বারের জন্য 1 থেকে যখন 0 হবে তখন আমাদের এই কন্ডিশনটা ফেল করবে, তখন আমাদের ইলসের এই প্রিন্টটা করে দিবে। অর্থাৎ আমাদের একটা বার দেখাতে হবে। যদি আমি 8 দিই তাহলে আমাদের সেটা কিন্তু 8 না দিয়ে আর একটা দিই 9, তাহলে 9 আমাদের 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হচ্ছে না। আবার 3 দিয়ে যদি ভাগ করি, এই যে d++ মানে ইনক্রিমেন্ট করে দিলাম, 3 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগ করলে 9 এর জন্য আমাদের 0 কিন্তু হচ্ছে, কন্ডিশন সত্য হচ্ছে। যদি আমার এই কন্ডিশনটা সত্য হয় তাহলে টি এর মান আগে ছিল 1, এখন হয়ে যাবে 0। আর টি এর মান যদি 0 হয়ে গেছে, এখন টি এর মান যদি 0 না হয় তাহলে আমি কি প্রিন্ট করব? প্রাইম। আর টি এর মান যদি 0 হয় তাহলে আমি প্রিন্ট করব নট প্রাইম। এখন আশা করি আমার মনে হয় কোনো সমস্যা নাই। এখন যদি প্রোগ্রামটা রান করি, এবার যদি ইনপুট দেই 27, আমাদের 27 প্রাইম না, কারণ সেটা 3 দিয়ে অবশ্যই ভাগ যাবে। আবার যদি দেখি প্রোগ্রামটা রান করি, সে 23 দেই, 23 আমাদের প্রাইম, কারণ 23 মানে 1 বাদে এবং 1 আর 23 ছাড়া কোনো কিছু দিয়ে আমাদের ভাগ করলে ভাগশেষ 0 আসছে না। তো আমাদের তাহলে এই কোডিংয়ের মূল লাইন
কোনগুলো? এই আমাদের একটা, অর্থাৎ আমি দেখিয়ে দিচ্ছি টি ইকুয়াল 1, এই আমরা একটা লুপ চালাচ্ছি এবং ইফের একটা কাজ করছি পার্সেন্টেজ অর্থাৎ ভাগশেষ করার জন্য। তারপর টি এর মানটা যদি ইফের কন্ডিশন সত্য হয় তাহলে টি এর মানটা 0 করছি, আর যদি ইফের কন্ডিশন মিথ্যা হয় তাহলে টি এর মানটা 1 করে দিচ্ছি। আবার একটা ইফ চালাচ্ছি, যদি আমাদের টি এর মানটা 0 না হয় তাহলে আমাদের প্রাইম হবে। 0 হলে তো ভাগশেষে মানে ভাগশেষ 0 কখন হয়? যখন একদম সুন্দর করে ভাগ করলে যায়, মানে দুইটা মিলে যায়, কাটাকাটি যায়। যদি না হয়, যদি ভাগশেষ 0 না হয় তাহলে আমাদের প্রাইম, আর যদি ভাগশেষ 0 হয় তাহলে আমাদের প্রাইম হবে না। কারণ সাতের ক্ষেত্রে আমরা তো দেখলাম যদি ভাগশেষ 0 হয় তাহলে কি সাতের ক্ষেত্রে কি কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয় না? ভাগশেষ 0 না হলে প্রাইম, ভাগশেষ 0 হলে প্রাইম না।